জীবিত ভোটারের নামের পাশে মৃত্যুলেখায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ডোমজুরের খাটির বাজার এলাকায়। সাকরাইল বিধানসভা এলাকার এক মহিলা ভোটারকে খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ডোমজুর ব্লকের সাকরাইল বিধানসভার উত্তর মহিয়ারি হালদারপাড়ার বাসিন্দা আলপনা মালিক জীবিত থাকলেও খসড়া ভোটার তালিকায় তার নামের পাশে মৃত লেখা রয়েছে। বিষয়টি নজরে আসতে হতবাক হয়েছেন তিনি। এই বিষয়ে তিনি কি জানিয়েছেন শোনাবো। এইবারে যে এসআর চালু হয়েছিল, হ্যাঁ আপনি কি সেই ফর্ম পেয়েছিলেন? তো হ্যাঁ ফর্ম যিনি দিয়ে গেছিলেন, ফর্ম ফিল আপ করে আপনি কি জমা করে দিয়েছিলেন? তো হুম হ্যাঁ, হুম বলুন, পরিষ্কার করে বলুন। দিয়েছি। কি দিয়েছেন? ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। আপনি নিজে দিয়েছেন? হ্যাঁ তারপরেও কি এই এই যে নামটা খসড়া তালিকায় যে বেরোলো, হ্যাঁ আপনি কিভাবে জানলেন? কি করে জানলাম এবার থেকে? আপনার যে বিএলও কে যে জানিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বিএলও জানালো? হ্যাঁ কি জানালো আপনাকে? বললো কি এরকম মৃত্যু। কে মৃত্যু? আর মৃত্যু? গোপালের বউ আপনি আলপনা মালিক। এটা বললো, সেটাকে আপনি নিজে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ হ্যাঁ আপনার নামে আপনার মৃত্যু খবরটা এলো, এই খবরটা আসার পরে আপনার মনের দিক থেকে একটু ভেঙে গেল, ভেঙে পড়লো? কি বলবেন? এখন এরপরে কি করবেন তাহলে? ফর্ম কি দৌড়াদৌড়ি করছেন? সেটাকে ধরছেন? হ্যাঁ বলেছি, অনেক লোককে বলা হয়েছে, করছি। কি চাইছেন? কি চাইছেন বলুন। যদি হয় আবার যদি হয় আবার চেষ্টা তো করছি ফটো তোলার জন্য। করবো, কি করবো। তাহলে আপনি ফর্ম কিন্তু ফিল আপ করেছিলেন, হুম জমাও করেছিলেন, হুম কিন্তু আপনার নাম মৃত্যু এলো। হুম আপনার নাম আরেকবার বলুন। আলপনা মালিক। আপনি তো প্রতিবেশী, হ্যাঁ কি শুনছেন আর কি দেখছেন? এই তো দেখছিস যে উনি যখনই ভোট হয় দেয়, কিন্তু এখন শুনছি উনি মৃত বলে ঘোষণা হয়ে গেছে। আপনিও তো ফর্ম ফিল আপ করেছেন এবং উনিও করেছেন, একই এলাকায় থাকেন বা এই যে ঘটনা যখন ঘটে গেল বা শুনছেন, যখন এই ঘটনার পরে কি মনে হচ্ছে? খারাপ লাগছে শুনে, খুব খারাপ লাগছে যে উনি হ্যাঁ। এই যে ঘটনায় আপনার যেমন খারাপ লাগছে, অবশ্যই কে দায়ী মনে করছেন? বলবেন। যাদের হাতে ক্ষমতা আছে তারাই মনে করছি দায়ী ওদের উপরে। তুমি তো নিজে নিয়ে গিয়ে তো ফর্ম জমা করেছেন, বিএলও ছিল, বিএলও ছিল, তারপরেও মৃত এলো। হ্যাঁ, খারাপ ব্যাপার একটা। আপনারা কি দাবি করছেন, একটু চাইছেন বলুন? ও যেন স্বীকৃতিটা ঠিকঠাক পায়, এরকম এইটাই দাবি করছি। ঠিক যাতে করা যায়। আপনার নাম বলুন। আমার নাম জয়ন্তী বারিক। জয়ন্তী বারিক। প্রতিবেশী। এটা কত নম্বর পার্ট? এবং এটা মইয়ারি 1, 18 নম্বর বুথ, মইয়ারি 1, আপনি কি 174 সাঁকরাইল। আমি বিএলএ 2। যখন ফর্ম শুরু হয়ে গেল জমা করা, সেই সময় আপনি যখন বিএলএ 2 আপনি তো ফর্ম জমা করার? হ্যাঁ, আমি সমস্ত ফর্ম দায়িত্ব নিয়ে এবং এর সঙ্গে নিয়ে ফর্ম দেওয়া থেকে, ফর্ম ফিল আপ করে জমা দেওয়া থেকে সমস্ত কাজটাই আমি করেছি, সঙ্গে বিএলও সঙ্গে থেকে করে জমা দেওয়ার পর যখন হ্যাঁ খসড়া তালিকা বেরোলো, তখন খসড়া তালিকা দেখছি ওনার নামটা নেই এবং আর একটা লিস্ট দিয়ে দিল, ওতে দেখছি যে আলপনা মালিক মৃত। এবারে আমি ভোটার আইডি কার্ড এবং সমস্ত সিরিয়াল নাম্বারগুলো আমি যখন চেক করছি, তখন দেখলাম যে সত্যিকারই মৃত দেখিয়ে দিয়েছে। তা এই নিয়ে ও খুবই মর্মাহত, আলপনা মালিক খুবই মর্মাহত, খুবই চিন্তিত এবং বারবার আমার বাড়িতে যাচ্ছে, দাদা কি হবে, আমি আবার কি করে আমি এ করবো, আমি তো জীবিত, আমাকে মৃত দেখিয়ে দিয়েছে। এই নিয়ে ও মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছে এবং খুব গরিব ফ্যামিলি, খুব গরিব ফ্যামিলি। আর মানে লেখাপড়াও জানে না, একেবারে মানে অশিক্ষিত মতো। এরা লেখাপড়াও জানে না, এরা কোথায় যেতে হবে না যেতে হবে এরা নিজেরাও জানে না। যা কিছু আমার কাছেই যাচ্ছে, আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার জমা দিই, মানে আবার নতুন করে ভোটার আবার জমা দিচ্ছে। অথচ 2002 এর লিস্টে ওনার নাম আছে,
সেই লিস্টটা আমার কাছে প্রমাণ রয়েছে। তার মানে ভোটও তার মানে দিয়েছে 21 সাল। ভোট দিয়েছে প্রতিবারই, সব ভোট দিয়েছে, বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা, সমস্ত ভোটগুলি দিয়ে আসছে। এরকম ঘটনা এরকম ঘটনা ঘটতে পারে বলে দেখুন কি করে ঘটতে পারে, নির্বাচন কমিশনের গাফিলতিতে এগুলো হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আনসার আলী দেওয়ান। আমি মইয়াড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট।